আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি ভিউয়ার্স। আমি আজকে আবারও ফিরে আসছি নতুন আরও একটি রেসিপি। আজকের রেসিপি হলো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে স্বাস্থ্যকর একটি, এটা হলো চিকেন স্যুপ। এটা যেহেতু আমার আম্মু বাসায়, তো উনি অসুস্থ, তার জন্য ওনার অনেক সবজি খাওয়া দরকার। তো আমি একটু সবজি স্যুপ করব বা চিকেন স্যুপ দুইটে, যে আমি চিকেনও দিব, সবজি ব্যবহার করব। তো এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি একটু তেল কমিয়ে দিব। আর এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে এগুলাকে আমি একটু কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত নেড়ে নিব। কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত নেড়ে দিয়ে এর সাথে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা পেস্ট, আর সাথে দিয়ে দিব রসুন পেস্ট। যেহেতু এটা চিকেন স্যুপ, তো এই জন্য চিকেন রান্না করতে যা যা মশলা লাগে এর সাথে আমি সবগুলো কিন্তু দেব। তো আদা রসুনের কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত আমি কিছু সময় নিয়ে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব যে আগে থেকে আমি কিউট করে আমি চিকেন কেটে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি দিয়ে দিব তেল মশলার সাথে। দিয়ে আমি এগুলাকে আবারও কিছু সময় নিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব স্বাদ বুঝে লবণ দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি লবণের সাথে, যেহেতু চিকেনের সাথে অ্যাডজাস্ট হয়ে মিশে যাও। তো এখানে আমি দিয়ে দিব জিরা গোলমরিচ পাউডার, দিয়ে দিব ধনিয়া পাউডার। যেহেতু এর সাথে চিকেন আছে তাই এই জন্য সকল উপকরণ দিব। দিয়ে এগুলাকে আমি আবারও সময় নিয়ে নেড়ে ছেড়ে নিব। আর নেড়ে ছেড়ের মাঝে কিন্তু চিকেনগুলা পারফেক্টভাবে কিন্তু হয়ে যাবে। আর সাথে আমি একটু সামান্য শুকনো মরিচ পাউডার দিয়ে দিব। দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নিয়ে এগুলাকে যে সুন্দর খাবারের যোগ্য একটি ফ্লেভার বের করব, খেতে ভীষণ ভালো লাগবে। আর এর সাথে আমি কিছু সবজি দিয়ে নিয়েছি। এটা হলো বরবটি, পেঁপে, সাথে সামান্য পরিমাণ ধুন্দুলো ছিল আছে। তো এখানে আমি 3 থেকে 4 পদের তরকারি দিয়ে এগুলাকে একটু নেড়ে ছেড়ে নিব। যেহেতু অসুস্থ মানুষ, এই চিকেন স্যুপটা খেতে ভীষণ ভালো লাগে রুগীর কাছে। আর এটা হলো যাদের কোষ্ঠকাঠিন্য রোগ হয় তাদের জন্য এই স্যুপটাই কিন্তু, পেঁপে যেহেতু আছে, এটা খেলে ওনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো হবে। তো এগুলাকে আমি নেড়ে ছেড়ে কিছু সময় নিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে ঢাকনা দিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু একটি বাটিতে আমি কর্নফ্লাওয়ার 2 চা চামচ দিয়ে নিয়েছি। এখানে 2 চা চামচ না, 2 টেবিল চামচ দিয়ে এটাকে আমি একটি তরল পানি যুক্ত করে নিয়েছি। আর এখানে যে মশলাগুলো দেখতেছেন সবগুলা নেড়ে ছেড়ে নিয়েছি। আমার এখানে কিছু ক্যাপসিকাম আর কিছু গাজর ছিল, এগুলা কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি আগেই। সেখান থেকে আমি কিছু ক্যাপসিকাম আর গাজর নিয়ে নিব, এগুলা দিয়ে দিলাম। আর এখানে কিছু পেঁয়াজ স্লাইস করে, দেখতে পারতেছেন, স্লাইস করে নিয়ে আমি এগুলাকে এর সাথে আবারও দিয়ে কিছু সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলাকে কষিয়ে নিব বা রান্না করে নিব। সাথে আমি এবার দিয়ে দিব আগে থেকে যে কর্নফ্লাওয়ারের পানি করে রেখেছি সেগুলো দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে কিছু সময় নিচ্ছি। আর এদিকে আমি যে কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে রেখেছি সেগুলোকে গালিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছু শাহি গরম মশলা দিয়ে নিব, তাহলে এটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগবে। 4-5টা দিয়ে দিব কাঁচামরিচ। আর এখানে অবশ্যই যদি আপনাদের কেউর কাছে ভালো লাগে হোটেলের মতো চিকেন স্যুপ, তাহলে অবশ্যই আপনারা এর সাথে টেস্টি সল্ট দিয়ে নিতে পারবেন। আর আমি এর সাথে এবার যে কর্নফ্লাওয়ারের পানি সেটাও দিয়ে নিচ্ছি। আর এটা যে টেস্টি সল্টটা দেওয়ার চুলার উপর থেকে নামার আগেই দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবেন। তো
তো আমি দেব না, আমি এমনিতে রাখবো। যেহেতু আমি রোগীর জন্য এই খাবারটা চিকেন স্যুপটা তৈরি করতেছি, ওটা না দেওয়াতে নিজেদের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। অনেকে বায়না ধরে এটা দেওয়া হয়নি। তো টেস্টি সল্টটা না দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো এর সাথে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখানে 2 চা চামচ আমি ঘি দিয়ে নিব। এই ঘিটাও কিন্তু আমার হাতের বাসা তৈরি করানো। তো এগুলাকে নেড়ে চেড়ে নিয়ে কিছু সময় রেখে আমি নামিয়ে নিব। যেহেতু ঝোলটা দেখছেন কতটা পারফেক্ট, আর এই যে দেখতে পারতেছেন মাশাআল্লাহ অনেকটাই সুন্দর আর অনেকটাই কিন্তু মজা। এভাবে কিন্তু আমরা আসলে মাঝে মধ্যে খেতে পারি, বা রুগীরে খাওয়ানো যায়। যারা শরীর স্বাস্থ্য কন্ট্রোল করে তারাও কিন্তু এটা খেয়ে রাত্রে থাকতে পারে। তো এটা আমি আশা করি এটা আপনাদের কাছে ভালো লাগবে বা উপকারও আসবে। তো আমারও যেহেতু উপকার আসছে, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো আজকের জন্য বিদায় নিব, আমি আবারও ফিরে আসবো। আল্লাহ।